সুন্দর থিম কিন্তু নিয়ে যাচ্ছে অনেক। তো বৃষ্টির মধ্যেও কিন্তু দর্শনার্থীরা এগিয়ে চলেছে, এখান থেকে তারকেশ্বর যাবো, একাধিক দর্শনার্থী কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে। লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু যাচ্ছে। তো কেমন আছো বন্ধুরা, আমি তোমাদের সাথে সৌভিক চলে এসেছি আরও একটা নতুন ব্লগে। আজকের আমার ব্লগটা কিন্তু সম্পূর্ণ তারকেশ্বর যাত্রা নিয়ে। শ্রাবণ মাসের যে দ্বিতীয় সোমবার, সেই সোমবারের যে চিত্র রয়েছে সেই সম্পূর্ণটাই কিন্তু দেখাবো আজকে আমার এই ভিডিওতে। আজকে আমি যাচ্ছি মালিয়া। তো মালিয়াতে গিয়ে আমি দেখাবো যে মালিয়া অর্থাৎ কাশী বিশ্বনাথের যে মন্দির রয়েছে ওখানে, তারকেশ্বর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে রয়েছে এই জায়গা। তো ওখানকার চিত্রটা আমি সম্পূর্ণ দেখাবো, ওখানকার মানুষজনের সাথে আমি কথা বলবো, জানবো তাদের অভিজ্ঞতার কথা, তারা কীভাবে শেওড়াফুলি থেকে জল তুলে তারা মানে পথ অতিক্রম করে তারকেশ্বরের দিকে এগিয়ে চলেছে, সেই সম্পূর্ণটাই কিন্তু দেখাবো আজকে আমার এই ভিডিওতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এখনই। এই যে আমরা কিন্তু এখন রাস্তায় রয়েছি আর আমরা বাইকে করে কিন্তু বেরিয়ে পড়েছি মালিয়ার উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে চলো পুরোটা দেখাই। তো আমি কিন্তু এই মুহূর্তে আছি নালিকুলার। এই যে আমার পিছনে ভিড়টা দেখাবো, হাজার হাজার দর্শনার্থী কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে। তো এখানকার সাধারণ মানুষদের পক্ষ থেকে কিন্তু এখানে জল খাবারের ব্যবস্থা করা হয়েছে ভক্ত দর্শনার্থীদের জন্য। আর হাজার হাজার দর্শনার্থী কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। হর হর মহাদেব। আমি কিন্তু এখন যাচ্ছি মালিয়ার দিকে, আর পিছনে দর্শনার্থীর যা ভিড় দেখাবো, হাজার হাজার দর্শনার্থী কিন্তু এসছে এবং যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। কিন্তু সোজা মালিয়া হয়ে তারকেশ্বরের দিকে চলে গিয়েছে। আমি কিন্তু এখন আছি রেলগেটে, আর রেলগেটে ভিড়টা হয়েছে জাস্ট এরকম একটা ভিড় রয়েছে, প্রায় হাজার হাজার দর্শনার্থী কিন্তু রয়েছে এখন। নৈহাটি থেকে এসছো তোমরা? তো এটা কি প্রথমবার আসছো? তো কেমন অভিজ্ঞতা কেমন হচ্ছে বলো? তোমাদের বাকি এই বাঘটা তোমাদের কতজন আছো গ্রুপে? 15 জন আছো। তো সবারই কি এটা প্রথমবার? তো তিনবার। প্রথমবার কার কার আছে এখানে? কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে বলো একটু? খুব ভালো লাগছে। তো আর তো মাত্র কিছুটা পথ, তো এরপর গিয়ে বাবার কাছে জল ঢালবে। তো কতটা এক্সাইটেড? ও সবাই মিলে একবার হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে রেলগেটের ভিড়টা আমি দেখাবো, মানে জাস্ট রেলগেট এই মাত্র খুলেছে, আর মানে পুলিশও প্রচুর রয়েছে সিকিউরিটির জন্য। আমরা 4 বছর দিয়ে এখানে ক্যাম্প করছি, 4 বছর ধরে। এখানে আনলিমিটেড মানুষদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই দাদারা কিন্তু আনলিমিটেড মানুষদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। যে সমস্ত দর্শনার্থীরা রয়েছে সকলের উদ্দেশ্যেই কিন্তু খাওয়া দাওয়া দিচ্ছে। এইভাবে কিন্তু প্রতিটা রাস্তাতেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সকল দর্শনার্থী কিন্তু যাচ্ছেন তারকেশ্বরে। এটা কি তোমরা নিয়ে এসছো? কোথা থেকে আসছো তোমরা? কোথা থেকে আসছো? রানাঘাট থেকে, আরংঘাটা। তো কেমন লাগছে? এটা কি প্রথমবার আসছো? প্রতি বছর। তো কেমন এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে বলো একটু? একদম। তো এটা তোমরা কি টেনে টেনে নিয়ে এসছো পুরো শেওড়াফুলি থেকে? বাবা, হর হর মহাদেব একবার সবাই মিলে। দারুণ কিন্তু একটা ওয়েদার আছে, আর হাজার হাজার দর্শনার্থী কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে। মানে আর দারুণ সুন্দর থিম কিন্তু নিয়ে যাচ্ছে অনেক মানুষই, আর প্রচুর দর্শনার্থী কিন্তু প্রতিনিয়ত এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে। এই যে বৃষ্টির মধ্যেও কিন্তু দর্শনার্থীরা এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে, আর এই মধ্যে কিন্তু ভালো রকম বৃষ্টি কিন্তু নেমে গেছে। কিন্তু আমি আছি মালিয়াতে, আর এখানে দর্শনার্থীদের ভিড়টা দেখাবো। প্রচুর ভিড়, কারণ বৃষ্টি নেমেছে। আর কাশী বিশ্বনাথের যে মন্দির রয়েছে সেখানে কিন্তু ভিড়টা আমি দেখাবো গিয়ে, প্রচুর ভিড় রয়েছে। এটা দেখাবো, এইটাই কিন্তু লাইন। এখান থেকে কিন্তু ভক্তরা যাচ্ছে আর জল ঢালছে বাবার মাথায়। কাশী বিশ্বনাথ মন্দিরের যে মূর্তি রয়েছে বাবার, সেখানেই কিন্তু ঢালছে জল। আমি দেখাবো গিয়ে, সামনেটা দেখাবো। জাস্ট একটা প্রচুর ভক্তের ভিড় কিন্তু হয়েছে ওপরে, আর এখানেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে।
এসছো? মুর্শিদাবাদ বাসুদেবপুর থেকে এসছো। শেওড়াফুলিতে কি পুরোটা হেঁটে এসছো? পুরো যতটা আছে এলাকা। তোমাদের কি জল ঢালা হয়ে গেছে না যাচ্ছ তারকেশ্বর? ঢালবো, এখান থেকে তারকেশ্বর যাবে। তো কেমন হবে, এটা কি প্রথম বছর আসছো? না, এর আগে 4 বার এসেছি। 4 বার। তোমাদের কারা প্রথমবার কারা আসছো? তো কেমন এক্সপিরিয়েন্স প্রথম বছর এসে বলো দাদা একটু। ভালো। তা কেমন লাগছে যে হাঁটা পথ, এতটা 40 কিলোমিটারের যে পথ, কেমন লাগছে? এই যে বৃষ্টির মধ্যে কেমন লাগছে, যে বৃষ্টির মধ্যে যে যাচ্ছ হেঁটে? তো একবার সবাই মিলে হর হর মহাদেব। মানে জাস্ট কিন্তু বৃষ্টি ছেড়েছে, লক্ষাধিক দর্শনার্থী কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে। তো এখানটা দেখালাম মালিয়াটা পুরোটা। এখন ইচ্ছা আছে যে কামারকুণ্ডুর ওখানটা যাব। তো কামারকুণ্ডু থেকে দেখাবো পুরোটা যে রাত্রে কতটা ভিড় হচ্ছে না হচ্ছে। তো সম্পূর্ণটাই দেখাবো। এখন আমি কামারকুণ্ডু থেকে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার দর্শনার্থী এগিয়ে চলেছে। এই সবে মাত্র বৃষ্টি থেমেছে আর হাজার হাজার দর্শনার্থী কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে। আমি কিন্তু এখন আছি কামারকুণ্ডুতে। আর এই যে ওপরের যে রাস্তাটা আছে, এই সিঁড়ি দিয়ে উঠবো, উঠে দেখাবো যে কতটা দর্শনার্থী ভিড় হয়েছে। আর এর আগে তো তোমরা দেখলেই পুরোটা। শুধুমাত্র ভক্তদের উদ্দেশ্যেই খুলে দেওয়া হয়েছে, এছাড়া কোনো গাড়ি টাড়ি এই রাস্তা দিয়ে অ্যালাউ করছে না। আর প্রচুর প্রচুর লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু এগিয়ে যাচ্ছে তারকেশ্বরের দিকে। আর ভিড়টা দেখাবো। প্রচুর দর্শনার্থী কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে কিন্তু হাজার হাজার দর্শনার্থী, লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু যাচ্ছে। মানে আলাদাই একটা ভিউ রয়েছে পুরো রাস্তা জুড়ে। হ্যাঁ, তালদি। তো কেমন এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে যে হেঁটে যাচ্ছ তারকেশ্বর? ভালো লাগছে। তো এটা কি প্রথম বছর নাকি প্রতি বছরই আসো? প্রতি বছর। তো একবার হর হর মহাদেব হবে জোরসে, হর হর মহাদেব। এই যে ভাই, তো তুমি কি পুরো হেঁটে হেঁটে আসছো? কেমন লাগছে বলো? তো এটা কি প্রথম বছর? তো কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? তো এখনো কিন্তু অনেকটা পথ বাকি, হাঁটতে পারবে পুরোটা? বাহ, চলো একবার জোরসে হর হর মহাদেব। কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে খাওয়া দাওয়া করছে। এই রাস্তাটা কিন্তু ওপর দিয়ে চলে যাচ্ছে সরাসরি তারকেশ্বর। আর এই নিচে দিয়ে এই রাস্তা কিন্তু গেছে কামারকুণ্ডু স্টেশনের দিকে। এই ছিল কিন্তু সম্পূর্ণ ভিড়টা, মানে জাস্ট একটা আলাদাই ভিড় ছিল। মানে প্রচুর প্রচুর দর্শনার্থী কিন্তু এসেছিল, মানে অলরেডি যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত হেঁটে চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে। প্রায় লক্ষ লক্ষ দর্শনার্থী রয়েছে। তো আলাদাই একটা ভিড় রয়েছে। তো সম্পূর্ণটাই কিন্তু আমি দেখালাম, মালিয়া থেকে সম্পূর্ণ কামারকুণ্ডু পর্যন্ত যে চিত্রটা রয়েছে তো পুরোটাই দেখালাম। তো ভিডিওটা পুরোটা দেখালাম। আমরা এই যে সকলে রয়েছি, বাড়ি এবার যাচ্ছি। তো অনেকটা ঘুরলাম, অনেকটা দেখালাম। তো ভিডিওটাকে লাইক কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এসছিলে বা আসছো এখনো পর্যন্ত। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও। তার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।